নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আগের ভিডিওতে আমরা তো দেখালামই আপনাকে যে নন্দনকানন আমরা ভেতরটা পুরোটা ঘুরলাম। এরপর আমরা নন্দনকানন ঘুরে আমরা সোজা ওখান থেকে চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে, যেটা এই যে লিঙ্গরাজ মন্দির, খুব সুন্দর। এটা বাইরেটা, মানে ভেতরে তো মোবাইল বা ক্যামেরা কোনো অ্যালাও নেই, কিন্তু বাইরে থেকে আমি যতটা পেরেছি ছবিটা তোলার চেষ্টা করেছি। এই যে আর এখানকার বেশিরভাগ মন্দিরগুলোই কিন্তু দেখুন মানে পুরীর মন্দিরের আদলেই তৈরি। এই তো এই যে এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। এই যতটা পেরেছি আমি মানে ছবি তোলার চেষ্টা করেছি। আর সেদিন প্রচণ্ড ভিড় ছিল, অনেক ট্যুরিস্ট, আমরাও গেছি ওরকম, অনেক লোক, প্রচুর লোকের ভিড়। এই যে এটা বাইরে থেকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আজকে আমরা যাচ্ছি পুরী। আমরা বর্ধমান থেকে আর একদিন পার হয়ে গেল, আর একদিন আবার তুলতে পারেন, সরি। আর ওখানে কোনো ঠাকুর আমরা যাইনি, আমরা এখন হোটেলে যাবো বা পুরীর মন্দিরে বা সমুদ্রে যাব। তো এখন যাচ্ছি, আমরা এখন বাসে আছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট ছোট ফল গোটা গাছটার মধ্যেই ভর্তি। এটা কিন্তু কাঠবাদাম বা আমন্ড বাদামের গাছ। তো এইটা লিঙ্গরাজ মন্দিরের বাইরে ছিল। আর তাছাড়াও গোটা মানে পুরী বলতে পারেন, উড়িষ্যাতেই আমরা যখন থেকে ঢুকেছি এই কাঠবাদামের গাছে কিন্তু ভর্তি। তো এইটা দেখে আমরা এরপরে চলে গেলাম পুরীতে। আর এই যে আমরা এরপরে চলে এসেছি পুরী সি বিচে। সন্ধ্যা হয়ে গেছে আমাদের হোটেলে ঢুকে, ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা এই যে সমুদ্রের ধারে চলে এসেছি। এই যে সব হোটেলগুলো বিচের ধারে, আমাদেরটা একটু ভেতরের দিকে ছিল হোটেলটা। এই যে সব এখানে এই বিচের ধারেই দেখুন, এই যে এরা সমুদ্রের ধারে একটুখানি আমরা সামনে এলাম, এসে এরপর এরা বলছে যে আমি হচ্ছে ছেলেকে নিয়েও বলছে আমি বসবো এখানে, তোমরা যাও। এরপর আমরা একটুখানি আমি, মা, আমার মেয়েরা সব শপিং করতে একটুখানি দেখি কেনাকাটা কি করা যায়। তো ওই জন্য আর দেখুন রাতে এত সুন্দর লাগছে পুরীর সমুদ্র, আর ঢেউ কিন্তু বিশাল বড়। আর আমি তো এই ফার্স্ট টাইম মানে পুরীতে আসলাম, মানে সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল, মানে যেটা পূরণ হলো আমার। তো চলুন আমরা একটুখানি শপিং করি। তো দেখাচ্ছি আপনাদের কি কি আছে। এই যে দেখুন প্রচুর শঙ্খের দোকানে ভর্তি। তো এখানে প্রচুর জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর নতুন নতুন জিনিস দেখতে কার না ভালো লাগে। জামা কাপড় মানে এই শঙ্খের জিনিসে ভর্তি, বাচ্চাদের খেলনা, আর প্রচুর লোক এসছে, প্রচুর খেলার, আর দামও প্রচুর। মানে কিছু কিছু জিনিস আছে একদম এক রেট, আর কিছু কিছু কিন্তু আপনারা বার্গেনিং করে নিতে হবে। এই যে এগুলো সব পাথরের মূর্তিগুলো, এই যে কিছুটা আছে পাথরে আর কিছুগুলো আছে মানে পাথরেরই ডাস্ট, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি নিলাম এখান থেকে কিছু, দেখছি দেখে তো মনে হচ্ছে যা দেখছি তাই নিয়ে নিই, খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে এই যে পাথরেরও জিনিস আছে, অন্যরকমও আছে, আপনাদের দেখে দরদাম করে নিতে হবে। আর প্রচুর দাম চাইছে। এই যে কাঁসা পেতলেরও বাসন, এই যে পাথরের সমস্ত প্রচুর, ভাবলাম একটুখানি নেব, কিন্তু এত দাম চাইছে আর থাক, আর নিতে পারছি না। কিন্তু এই বাসনগুলো কিন্তু খুব ভালো, আমরা কিছু কিছু নিয়েছি নিজেদের জন্য, আর কিছু নিয়েছি দেওয়ার জন্য। তো বললো চলো নিয়ে নিই। তো বলছে, প্রথমে আমার হাজব্যান্ড বলেছিল পরে বাজার করবে, বলছে পরে আর সময় হবে না, বাচ্চা কাচ্চা নিয়ে এসছি যখন। আর কিছু আর খুব বেশি শপিং করাও যাবে না, কারণ হচ্ছে ব্যাগপত্র নিয়ে আবার যেতে হবে এগুলোকে বয়ে। তো ওই জন্য কিছু শপিং করলাম আমরা, দেখে ঠেকে অনেকক্ষণ ঘুরে এখানে এসে পুরো মার্কেটটা ওই দিকটা বিচের ধারে আগে ঘুরে আসলাম। কিন্তু এক একজন একই জিনিস, এক একজন কিন্তু এক এক রকম দাম চাইছে। তো এনার কাছ থেকে আমরা একটুখানি পেয়েছি, যে কয়েকটা জিনিস নিলাম। এরপর আবার সিঁড়িতে একটুখানি ওপরে, যে রোডের ওপরেই যে দোকানগুলো আছে আমি একটুখানি সেখানে যাই। আর আমরা একদম ছিলাম পুরীর যে স্বর্গদ্বার,
তার পাশেই ছিল পেছনের দিকটা, এটা তো রোডের ওপরে স্বর্গদ্বার, রোডের ওই স্বর্গদ্বারের ওই সাইডে যে রাস্তার ধারে আমাদের হোটেলটা ছিল। যে বাচ্চাদের খেলনা এগুলো আবার কি যে পুরীর সমুদ্রের ওপরে উঠে যে রোড সাইড সেইখান দিয়ে এই দোকানগুলো, আর ওগুলো তো বিচের মানে যেখানে বসার লোকের জায়গা সেখানে ছিল নিচে। আবার একটুখানি ওপরে উঠে আসলাম, দেখি তো ওপরে কি আছে। ওপরে এই দোকানগুলো তো আরও মানে প্রচুর দাম চাইছে, তাও বিচের মধ্যে যে দোকানগুলো মানে নিচের দিকে সেগুলো একটুখানি দাম কম, তারপর ওপরের দিকে তো আরও দাম বেশি। একটুখানি ভাবলাম একটু জগন্নাথের মূর্তি কিনবো, এটা কিনবো ওটা কিনবো, কিন্তু আর হচ্ছে না, এত দাম চাইছে। তারপর আমরা কিছু কেনাকাটা করে আবার এই যে চলে আসলাম বিচের ধারে। ও বললো একটু এসে এখানে বসো, ও শুধুতে এসে কেনাকাটাই করতে ব্যস্ত। আমি ঠিক আছে এসছি, দেখুন একটুখানি কেনাকাটা করতে তো হবেই, আর মেয়েদের তো জানেন শপিং দেখলেই হলো। তাই এরপর আমরা অনেকক্ষণ এই সমুদ্রের ধারে বসে তারপর আবার একটুখানি ঘুরে তারপরে হচ্ছে আবার রাতে হোটেলে চলে গেলাম। তো আপনাদের যে দেখুন কি সুন্দর, এত সুন্দর, আর প্রচুর লোক। রাতের বেলাও হচ্ছে উট চলছে, সবাই চাপছে, অনেকে ঘোড়া চলছে। দিনের বেলা তো আসাই হবে, রাতের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। আমরা এটা তো রাতের বেলা এসে তখন দেখতে পেলাম, যখন আবার পরদিন সকালে এসেছিলাম তখন কিন্তু এই যে দোকানগুলো বিচের ধারে এরা কিন্তু সকালের দিকে বসে না, এই দোকানগুলো সব সন্ধ্যার পরে বিকালের পরেই মানে বসে। কারণ আমরা সকালবেলা যখন এসেছিলাম তখন এদের পাইনি, এগুলোকে বিকালেই এগুলো মানে সন্ধ্যার পরে এগুলো বসে এই দোকানগুলো। তো বিচের ধারে আমার মেয়ে তো এদিকে নেচে বেড়াচ্ছে গোটা বিচে, ওর ভালোই লাগছে। রাতের বেলা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে, ছেলেও ওইদিকে মানে জলে যাওয়ার জন্য ব্যস্ত, এরা চাইছে না রাতে তো যাওয়া হবে না। সামনেটা দাঁড়িয়ে আছে, সমুদ্রের জলটা ঢেউ এইদিকে আসছে, আর ও তো খুব নাচছে দেখুন, খুব নাচছে। একটু ভিডিও তোলার জন্য ভিডিও তুলছে যে হেঁটে হেঁটে। যে এদিকে ছেলে জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছে, ওই জন্য আবার নতুন একটা মানে নতুন বলছে আরেকটা সেট তো আনতেই হয় সাথে করে, আবার ওর চেঞ্জ করা হলো। তারপর ওর বাবা আবার দূরে গিয়ে মানে সমুদ্রের পাড়ে দূরে গিয়ে বসলো। প্রথমে যেহেতু কাছে বসেছিল, জল এসে ছেলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আর আমার ছেলেকে নিয়ে খুবই দুরন্ত। কারণ না চলো ওপরের দিকে উঠে যাই, কারণ সমুদ্রে বাবা ভয় লাগে, আমরা এমনিতেই সাঁতার জানি না। তো আপনারা বন্ধুরা কে কে পুরী এসছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি তো এই ফার্স্ট টাইম আসলাম, তো অনেক কিছু দেখেছি, অনেক কিছু মনে হলো মানে আরও বাদ আছে, মানে ইচ্ছে আছে আরও মানে অনেক কয়বার মানে আসলে মানে হয়তো ভালো লাগবে, জানি না কি হবে। মানে আমার লাইফে তো এই প্রথমবার এলাম, জানি না আর কতবার আসতে পারবো, কিন্তু এসে সত্যি খুবই ভালো লাগছে। এখন মনে হচ্ছে সবাই যে বলে, কেউ বলে 10 বার, কেউ আরও তার বেশি অনেকবার করেই পুরী এসে, তখন বুঝতে পারতাম না যে কি আছে পুরীতে। সত্যি মানে জানি না মানে আর কি মনে হয়, কিন্তু আমার মনে হচ্ছে যেন মানে ওখানেই যেন বারবার ঘুরে মানে প্রতি বছরই যাই কি মানে সব সময় যাই, হয়তো জানি না কী কারণে, কিন্তু খুবই ভালো লাগলো এসে। আর বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন পুরীতে আর কি কি ওখানে দেখা আছে। জগন্নাথ মন্দির সাইড সিনে তো অনেক কিছু আছেই যেটা আমরা দেখব, তো আরও কি কি আছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এই যে দেখুন আমার মেয়ে এই যে এটা কিনলো, এই একটা কিনে এখন এটা তো অনেকেই এরকম এই মানে শ্যাম্পু যে জলগুলো থাকে ওগুলো ওড়াচ্ছে, অনেকে লাইটিং বল কিনে সমুদ্রে ছুটছে, আবার সেটা ঢেউয়ের মাধ্যমে ডাঙার দিকে আসছে। ভালোই কিন্তু এদিকে খুব সুন্দর একটা দারুণ জায়গা, দারুণ একটা অভিজ্ঞতা। দীঘাতে গেছি, দীঘার পরিবেশটা অন্যরকম, পুরীর পরিবেশটা কিন্তু একদমই আলাদা। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকনটা টিপবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, গুড নাইট, ভালো থাকবেন।